নমস্কার বন্ধুরা, আমি সুমন ঘোষাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের আমাদের যে আলোচনার বিষয়টি খুবই সেন্সিটিভ। আজকে আমি আলোচনা করব, অনেকেরই সন্তান নিয়ে চিন্তা হয়, সন্তান কনসিভ করতে পারছে না। অনেক যারা বিবাহিত নবদম্পতি তাদেরও অনেক সন্তান কনসিভ করতে গিয়ে প্রবলেম হয়। অনেকের হয়তো আপনার শরীর স্বাস্থ্য এত খারাপ যে ওই যে ধকলটা সহ্যই করতে পারে না। অনেকের ওভারি ড্রাই হয়ে গেছে, বা অনেকের দেখেছি যে স্পার্ম কাউন্ট কমে গেছে। এটা তো গেলে শারীরিক আপনার ত্রুটি, কিন্তু এই শারীরিক ত্রুটির পেছনে কিন্তু আমাদের বাস্তু অনেকটা জড়িয়ে। এবং এই বাস্তু আমাদের কিভাবে সন্তান ধারণে সাহায্য করতে পারে, বা এই সন্তান ধারণ করার যে অভিপ্রায় তার মধ্যখানে বাধা হয়ে দাঁড়ায় এই বাস্তুই, সেটা কিভাবে, এই নিয়ে আজকের আমাদের আলোচনা। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আসা যাক আজকের আলোচনায়। বর্তমান সমাজে সন্তান কনসিভ করা বা সন্তান ধারণ করা কিন্তু একটা খুব বড় মেজর একটা আলোচনার বিষয়। অনেকেই দেখছি এখন ট্রেন্ড এসছে যে সন্তান নিতে চায় না। অনেকে আবার দেখছি যে সন্তান ধারণ করতে গিয়ে বিশেষ করে মহিলাদের মধ্যে শারীরিক অনেক প্রবলেম দেখা দিচ্ছে। জরায়ুর প্রবলেম, সিস্টের প্রবলেম, ওভারি ড্রাই হয়ে যাচ্ছে, বা ওভারি যে আপনার ইউটেরাস সেটাই ঠিকঠাক মানে প্রবলেমেটিক আর কি। শারীরিক অনেক প্রবলেম দেখা দিচ্ছে। এর ফলে সন্তান ধারণ বা সন্তান কনসিভ করতে গিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে, এবং ঠিকঠাক সন্তান কনসিভও করতে পারছে না, কনসিভ করলেও সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সেটা কোনো কারণে আপনার আইভিএফ এ যেতে হচ্ছে, আইভিএফ এও প্রবলেম হচ্ছে, আইভিএফ এও ঠিকঠাক মানে তার শারীরিক এত দৌর্বল্য যে ঠিকঠাক আইভিএফ ও আপনার কনসিভ করতে পারছে না। এর কিন্তু মেজর একটা কারণ আমাদের বাস্তুতে লুকিয়ে আছে। আমাদের বাস্তুতে এমন দু তিনটে জোন আছে, এই দু তিনটে জোনে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু সন্তান ধারণ বা সন্তান কনসিভ করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়। এবং অনেকেই হয়তো জানে না, কিন্তু তারা ডাক্তার দেখিয়ে যাচ্ছে কিন্তু কোনো কোনো রেজাল্টই আসছে না। সেক্ষেত্রে কিন্তু তারা এই বাস্তুর কিছু চেঞ্জ বা বাস্তুতে যে প্রবলেমগুলো বলতে যাবো আজকে বলবো, সেই প্রবলেমগুলো যদি থাকে তাহলেও কিন্তু এদের এই সন্তান ধারণে বা আপনার কনসিভ করতে কিন্তু প্রবলেম হয়। অনেক ক্ষেত্রে ছেলেদেরও প্রবলেম আসে। সেই নিয়ে আজকে আলোচনা। আজকে ডায়াগ্রাম দেখুন, একটা ডায়াগ্রাম দেখাবো। এই ডায়াগ্রামটা দেখুন, এই ডায়াগ্রামটাই দেখছেন। এই ডায়াগ্রামে দেখুন এটি নর্থ, এই ডায়াগ্রামে দেখুন এটি নর্থ, এটি নর্থ, এটি সাউথ, এটি ইস্ট, এটি ওয়েস্ট। এই নর্থ আর নর্থ ওয়েস্টের মধ্যখানে আপনার NNW, নর্থ অফ নর্থ ওয়েস্ট, মানে নর্থ আর নর্থ ওয়েস্টের মধ্যখানে নর্থ অফ নর্থ ওয়েস্ট। এই নর্থ অফ নর্থ ওয়েস্টে যদি কোনো সমস্যা থাকে, নর্থ অফ নর্থ ওয়েস্টে যদি সমস্যা থাকে মানে নর্থ অফ নর্থ ওয়েস্টে ধরুন কিচেন করেছেন বা বাথরুম করেছেন, বা নর্থ অফ নর্থ ওয়েস্ট কাটিং হয়ে গেছে, এক্ষেত্রে কিন্তু সন্তান ধারণে প্রবলেম দেখা দেয়। এবং নর্থ ওয়েস্টেও যদি কোনো প্রবলেম থাকে, নর্থ ওয়েস্টে বাথরুম, নর্থ ওয়েস্টে কিচেন, সেক্ষেত্রে কিন্তু আমি দেখেছি মেয়েদের ওভারিতে, ইউটেরাসে, এসব জায়গায় কিন্তু প্রবলেম আছে নর্থ ওয়েস্টে বাথরুম কিচেনের জন্য, এবং নর্থ ওয়েস্টে ওই সেম প্রবলেমের জন্য ইউটেরাস, ওভারি, মেয়েদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়, গায়নো প্রবলেম তৈরি হয়, সিস্ট তৈরি হয়, ব্লকেজ আসে। এবং আরেকটি দেখেছি যেটা মেন আমাদের, আমি এর আগে বন্ধুরা একটি ভিডিও করেছিলাম যে কি কি পাপ কাজ করলে আপনার সন্তান ধারণে সন্তান সুখ পায় না। সেই ভিডিওতে দেখবেন, সেখানে আমি বলেছি পিতৃদোষ থাকলেও কিন্তু মানে সন্তান সুখ আসতে চায় না। এবং আমাদের বাস্তুতে এই সাউথ ওয়েস্ট হলো পিতৃপুরুষের জায়গা। দক্ষিণ পশ্চিম দিকে যদি যে কোনো প্রবলেম থাকে, এটা বাথরুম, কিচেন, আপনার এন্ট্রান্স থাকলে কিন্তু আপনার সন্তান ধারণে বাধা তৈরি, এদের পিতৃদোষ লাগে। আমি দেখেছি যাদের বাড়িতে দক্ষিণ পশ্চিম দিকে বাথরুম, এদের কিন্তু দেখেছি বারবার সন্তান নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকে। সন্তান হচ্ছে কিন্তু ডেলিভারি চলে না, মানে নষ্ট হয়ে যাচ্ছে, কনসিভ করছে কিন্তু ধারণ করতে পারছে না। এই পিতৃদোষের কারণে হয় সাউথ ওয়েস্টে প্রবলেম থাকলে। আরেকটি দেখেছি বাড়ির দক্ষিণ পূর্ব দিকে, এই দক্ষিণ পূর্ব দিকে যদি আমি দেখেছি বাস্তুতে ওভারহেড ট্যাঙ্ক থাকে, বা দক্ষিণ পূর্ব দিকে যদি আপনার রিজার্ভার থাকে, দক্ষিণ পূর্ব দিকে যদি ওভারহেড ট্যাঙ্ক থাকে, জলের ট্যাঙ্ক থাকে, আমি দেখি যে এদের কিন্তু স্পার্ম কাউন্টে প্রবলেম হয় ছেলেদের ক্ষেত্রে।
দক্ষিণ পূর্ব দিকে ওভারহেড ট্যাঙ্ক, দক্ষিণ পূর্ব দিকে রিজার্ভার, স্পার্ম কাউন্টে কিন্তু প্রবলেম তৈরি হয়। এবং সাথে সাথে যদি বাচ্চাটা শুক্র কেতুযুক্ত, আপনার শুক্র রাহুযুক্ত, শুক্র মঙ্গল একসাথে, শুক্র শনি একসাথে, এদেরও দেখেছি কিন্তু স্পার্ম কাউন্টে একটা প্রবলেম হয়। এবং এই দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিম, উত্তর উত্তর পশ্চিম তো হলোই, এছাড়াও আমাদের কিছু কিছু বেডরুম আছে যেটা নবদম্পতিদের জন্য একদম অ্যালাউই নয়। সেই বেডরুমে যদি যারা ঘুমায়, ধরুন নতুন বিবাহিত, নববিবাহিত যারা, তারা ওই ওই জোনের বেডরুমে ঘুমাচ্ছে, সেখানেও কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে একটা প্রবলেম চলে আসে। সব থেকে বড় এবং নেগেটিভ জায়গা হলো নর্থ ইস্ট। উত্তর পূর্ব দিকের বেডরুমে যদি নবদম্পতিরা, নববিবাহিতরা লোকরা ঘুমায়, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে সন্তান ধারণের প্রবলেম আছে। আমি দেখেছি এদের সন্তান কনসিভ করে কিন্তু মানে হতে চায় না কোনোভাবে। আপনার ইউরিনারি পার্ট বা আপনার ওভারি সিস্টে প্রবলেম চলে আসে, আপনার ইউটেরাসে সিস্টের প্রবলেম আসে, ওভারিতে সিস্ট হয়ে গেছে, ওভারি ড্রাই হয়ে গেছে, এরকম দেখেছি নর্থ ইস্টে বেডরুম করে ঘুমাচ্ছে একদম উত্তর পূর্ব দিকে। এবার আরো দেখেছি যে যাদের বেড, আপনার যে বেড, বিছানার তিন দিকটা হাওয়া খেলছে, মানে তিন দিকটা খালি, শুধুমাত্র একদিকটা দেওয়ালে সাটানো, মানে এই এটা যদি বেড হয়, এই যে এরকম বেডের পজিশনটা, এই এই বেড, এই এখানে দেখুন তিন দিকটা খালি, এই তিন দিকটা খালি, একদিকটা দেওয়ালে সাটানো, তিন দিকটা খালি, একদিকটা দেওয়ালে লাগানো সাটানো, সেক্ষেত্রেও কিন্তু দেখেছি এদের সন্তান ধারণের প্রবলেম হয়। এবং বাড়ির উত্তর পশ্চিম দিকে যদি ওই কিচেন বাথরুম থাকে তাহলে কিন্তু প্রবলেম হয়। এবং বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে যদি ঢালু হয়, তাতেও কিন্তু দেখি সন্তান, এটা পিতৃদোষের কারণে হয়, সন্তান ধারণের প্রবলেম হয়। দক্ষিণ পূর্ব দিকে যদি ঢালু হয়, জল নেমে যায়, সে জল মানে জল যাওয়ার রাস্তা, সেখানেও দেখি সন্তান ধারণের স্পার্ম কাউন্টে প্রবলেম তৈরি হয়। এবং বাড়িতে পারজন্য বলে একটি দেবতা আছে, পারজন্য, পিতৃ পুষা, ভৃঙ্গরাজ, পিতৃপুষা, পারজন্য, ভৃঙ্গরাজ, এই দেবতাগুলোতে যদি প্রবলেম থাকে, এই দেবতা মানে পুষা বলতে দক্ষিণ পূর্ব দিক, ভৃঙ্গরাজ দক্ষিণ পূর্ব দিক, পিতৃ বলতে দক্ষিণ পশ্চিম দিক, পারজন্য বলতে ইস্ট অফ নর্থ ইস্টে যদি সমস্যা থাকে। এই পারজন্য কিন্তু আমাদের শরীরের যে আপনার ড্রাইনেসটাকে মেরে ফেলে। বাচ্চা জন্ম দিতে গেলে শরীরের মধ্যে জলের দরকার হয়, জলেই তো প্রাণ জন্মায়। যেমন যে মাছ, ছোট ছোট যে অ্যামিবা, সেগুলো কিন্তু প্রথমে পৃথিবীতে জলেই জন্মেছিল, জলেই প্রাণের সৃষ্টি হয়। তো আমাদের শরীরেও জল দরকার প্রাণের জন্য, প্রাণ আপনার জন্মানোর জন্য। এই পার জন্য কিন্তু আমাদের শরীরে এই জলের একটা ব্যালেন্স রাখে। পার জন্য তো প্রবলেম থাকে, দেখি যে ড্রাইনেস চলে আসে শরীরে, আর জন্য বৃষ্টির দেবতা, সেক্ষেত্রেও কিন্তু এরকম শারীরিক প্রবলেম থাকে। এবং যাদের ডেট অফ বার্থে, মেয়েদের ক্ষেত্রে দেখেছি দুটোর বেশি নয় আছে ডেট অফ বার্থে, মানে 9/9/1999, অনেকগুলো নয়, এদের দেখেছি আপনার ওভারি ড্রাই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যাদের ডেট অফ বার্থে নয়, দুটোর বেশি নয়, ওভারি ড্রাই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া বাচ্চাদের শুক্র কেতু, শুক্র রাহু, শুক্র শনি দেখেছি। এবং যদি আপনার এটাও দেখেছি যে পঞ্চমপতি কোনো আপনার বন্ধা রাশিতে বসে আছে, সে অগ্নি রাশিতে বসে আছে, সেক্ষেত্রেও কিন্তু আমি দেখেছি এদের সন্তান ধারণে প্রবলেম আসে। তো এই মেন কারণগুলো হলো আমাদের শরীরে সন্তান ধারণের ক্ষেত্রে একটা মূল বাধা হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই ডাক্তারবাবুকে দেখাবেন। বাস্তুশাস্ত্র আর জ্যোতিষশাস্ত্র কোনোভাবেই কোনো রোগ সারাতে পারে না বা সন্তান ধারণ করিয়ে দিতে পারে না। বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র শুধুমাত্র আপনি যে পথে এগাচ্ছেন, ধরুন সন্তান ধারণের যে আপনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যতে কিছুটা সাপোর্ট দেয়। যে কোনো উদ্দেশ্যে বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র আপনাকে সাপোর্ট দেবে। পুরোটা বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র করে দেবে না, আপনাকে একটা সাপোর্ট দেবে। অনেকে ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার হয়তো ঠিকঠাক পাচ্ছেন না, ওষুধ ঠিকঠাক কাজ করছে না। দেখুন বাস্তুতে ওইসব জায়গায় প্রবলেম আছে, আছে বলেই এরকম প্রবলেম হচ্ছে। সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, এসব জায়গাতে প্রবলেম আছে বলে এরকম মানে আপনি প্রবলেম ফেস করছেন। তো এই বাস্তুর এই দোষগুলোকে মিটিয়ে দিন, তারপরে ট্রাই করুন ডাক্তারের কাছে, দেখবেন অবশ্যই কোনো রাস্তা বেরোবে। তো আজ আশা করি আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ইনফরমেটিভ লাগবে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং নোটিফিকেশন বাটনটি
প্রেস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।